বৃক্ষ, আমাদের প্রাণী সম্পদ, প্রাণীকুলকে রক্ষা করতে চাই, প্রাণী সম্পদকে রক্ষা করতে চাই। আজকে আপনারা জানেন যে আমাদের বর্তমান বাংলাদেশে একটি আতঙ্ক বিরাজ করছে, সেটি হচ্ছে রাসেলস ভাইপার, একটি বিষধর সাপ নিয়ে তুলকালাম হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। আসলে ওটাও তো পরিবেশের জন্য প্রয়োজন। শুধু যে বিষ মানুষকে আঘাত করে মানুষের মৃত্যু মুখে ঠেলে দেয় তাই নয়, এই সাপের বিষ দিয়েই কিন্তু ভেনম তৈরি হয়। অ্যান্টি ভেনমটা তৈরি হয় সাপের বিষ থেকেই। তো সেক্ষেত্রে ওই সাপের বিষ থেকে অনেক দামি দামি ঔষধ তৈরি হয়। আমরা যেমন এই প্রকৃতিকে রক্ষা করতে গেলে বন জঙ্গল গাছপালাকে রক্ষা করতে যদি আমরা পারি, তাহলে আমাদের জন্য ক্ষতিকর প্রাণী হোক অথবা আমাদের জন্য লাভজনক প্রাণী হোক, প্রত্যেকটা প্রাণীকে আমাদের আশ্রয় দিতে পারলে আমাদের ক্ষতির চেয়ে লাভ বেশি হবে। সেক্ষেত্রে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বন জঙ্গলগুলোকে আমরা যেন কোনোভাবেই উজাড় না করে দিই, এগুলো নিধন না করি। আমাদের পাহাড় পর্বত এই জিনিসগুলো যেখানেই আছে, আমাদের ক্ষেত খামার প্রত্যেকটি জায়গায় আমরা সবুজায়ন করতে চাই। আমাদের এই সবুজ বাংলাদেশ, আমাদের স্বাধীনতা উত্তর এই সবুজ বাংলাদেশগুলির মানে নেতা, তাদের মুখে আমরা এই বক্তব্যই শুনেছি, নতুন বাংলাদেশ গড়ব মোরা, সবুজ বাংলাদেশ গড়ব মোরা, রূপালী বাংলাদেশ গড়ব মোরা। এই যে তাদের যে বক্তব্য, বঙ্গবন্ধু এই কথা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ কথা বলেছেন, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি তো সারা বাংলাদেশ বৃক্ষরোপণের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। দেশের গ্রামে গ্রামে তিনি পৌঁছে গিয়েছিলেন। তিনি বলেছিলেন ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তার মানে ৬৮,০০০ গ্রাম মানেই হচ্ছে প্রকৃতি, ৬৮,০০০ গ্রাম মানেই হচ্ছে আমাদের বৃক্ষ, আমাদের গাছপালা, নদী নালা, খাল ডোবা, জমি, এগুলোই হচ্ছে ৬৮,০০০ গ্রামের মানুষের মূল উপার্জনের মাধ্যম। সেক্ষেত্রে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের যে কর্মকাণ্ড ছিল, তিনি শুরু করেছিলেন এই বৃক্ষরোপণ, এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন এই বৃক্ষরোপণের কর্মসূচি। পাশাপাশি বঙ্গবন্ধু স্বাধীনতা উত্তর বাংলাদেশ বিনির্মাণে তিনিও প্রকৃতি এবং বৃক্ষরোপণকে গুরুত্ব দিয়েছিলেন।